বিএনপি সরকার আমলে এই প্রথম অতি গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে জামাত ইসলামী রাজপথে নেমেছে এবং রাজপথ উত্তাল, লোকে লোকারণ্য। দর্শক, কঠিন স্লোগান হয়েছে, তারেক রহমান ভোট চোর, তারেক রহমান জবাব দে, জামাতের অ্যাকশন। এই ধরনের স্লোগান আবার রাজনীতিতে ফিরে এসেছে। নির্বাচন পরবর্তী বাংলাদেশে এটা প্রথম, এবং জামাতের প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো। বিপুল সংখ্যক লোক, লোকে লোকারণ্য, রাজধানীর একাংশ এবং বিভিন্ন গণপরিবহন জামাতের লোকজনে ভরপুর ছিল। পুরো রাজধানী ছিল জামাতময়। এবং দেখেন, টাইমিংটা দেখেন, রোজার মাসে অতি সিরিয়াস বা অতি গুরুত্বপূর্ণ না হলে রাজপথে নামা হয় না। এমনিতেই গরম, রোদ, তাপমাত্রা বেশি আজকে ঢাকায়। সেই অবস্থায় জামাতের লোকজন রাজপথে নেমেছে এবং কঠিন স্লোগান দিয়েছে। অনেক কষ্ট হয়েছে। এর মানে দেয়ালে পিঠ ঠেকে গেছে বলে রাজপথে নেমেছে। বাংলাদেশের একসময় কালচার ছিল রোজার মাসে রাজপথের রাজনৈতিক কর্মসূচি একদম স্থগিত থাকতো, কিন্তু রোজার মাসে জামাত রাজপথে নামতে বাধ্য হলো। ইট মিনস ইজ ভেরি সিরিয়াস ইস্যু। এবং ইস্যুটা কি? এটা সাধারণত কোনো সরকার এবং বিরোধী দলের সম্পর্কের চরম অবনতির ক্ষেত্রে হয়। সরকারের একজন মন্ত্রীকে গ্রেপ্তারের দাবি জানানো হচ্ছে। আপনি চিন্তা করছেন কত বড় কনফ্লিকচুয়াল সিচুয়েশনে চলে গেছে। রাজনীতিতে তাৎপর্য অনেক, সামনে আর অনেক কিছু ঘটবে, ঘটনা যার শুরু। তো দর্শক, রাজনীতিতে নতুন হিসাব নিকাশ শুরু হয়েছে। জামাতও আঙ্গুল বাঁকা করেছে এবং বিএনপি সরকারও ডেফিনেটলি আঙ্গুল বাঁকা করবে। প্রথম দিকে বিএনপি কিছুটা সহনশীল আচরণ করবে। একটা পর্যায়ে বিএনপি জামাতের লোকজনকে গ্রেপ্তার করবে, মামলা দিবে। এবং এই ধরনের যে মিছিলগুলো, এখন একদম কিছুই বলা হচ্ছে না, পুলিশ চুপচাপ কোঅপারেট করছে। কিন্তু আজকে যেভাবে শুরু হয়েছে, তার ফলে অনিবার্যভাবে কয়েক মাস পর দেখবেন এই ধরনের মিছিলগুলোতে কখনো কখনো বাধা দেওয়া হবে, কখনো কখনো লিমিট ঠিক করে দেওয়া হবে যে এই পর্যন্ত যে শেষ করবেন এই সময়ের মধ্যে। এবং একটা পর্যায়ে ডিসপার্স করার মতো ঘটনা ঘটবে। কারণ জামাত বিএনপিকে তোয়াজ করে চলবে না, আর বিএনপিও তাদের পুরনো রূপে ফিরে যাবে। বিএনপি এখন কিছু করে না প্রথম দিকে, আর জামাতও হানিমুন পিরিয়ড দিচ্ছে বিএনপিকে, যে হানিমুন করুক, কিছু বলছে না। কিন্তু এমন একটা ঘটনা ঘটেছে, এই বিষয় না বললেই নয়, যার ফলে জামাত রাজপথে নেমেছে। দর্শক, আপনারা জানেন রাজধানীতে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ সম্মিলিতভাবে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে জুমার নামাজের পর অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক দুই উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এবং ডক্টর খলিলুর রহমান, এই দুইজনকে গ্রেপ্তারের দাবিতে মিছিল করেছে। দুইজনের একজন বর্তমান মন্ত্রী, এর মানে বর্তমান একজন মন্ত্রীকে, পররাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে বিরল যে রানী মন্ত্রীকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। টোটাল সরকার পতন আন্দোলন করলো, খাসাদান কোন মন্ত্রীকে গ্রেপ্তারের দাবি, এটা আওয়ামী লীগের গত 15 বছরেও ওইভাবে দেখা যায়নি। সুরঞ্জিত সেনগুপ্ত, ডাক্তার মুরাদ, এদেরকে নিয়ে অনেক ঘটনা ঘটেছিল, কিন্তু তাদেরকে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে। কিন্তু সরাসরি গ্রেপ্তারের দাবি, এটা কল্পনাও করা যায়নি, কেউ দাবি করেনি। মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দেওয়ার পর মুরাদকে গ্রেপ্তারের দাবি করা হয়েছে, কিন্তু মুরাদকে গ্রেপ্তার হাসিনা সরকার করেনি। ডাক্তার মুরাদের সেই ঘটনা আপনাদের মনে আছে, কানাডায় গিয়েও কিন্তু ফিরে এসেছিল। তো দর্শক, এই দুই সাবেক উপদেষ্টা এবং বর্তমান একজন মন্ত্রীকে গ্রেপ্তারের যে দাবি জানিয়েছে, গ্রেপ্তার হবে না এবং বিএনপি সরকার কোনো জিজ্ঞাসাবাদও করবে না। কেন করবে না? তারা তো বিএনপির পক্ষে কারচুপি করেছে, আর বিএনপিকে জিতিয়ে দেওয়ার ফলেই তো পুরস্কার হিসেবে মন্ত্রিত্ব পেয়েছে। তাদেরকে কেন গ্রেপ্তার করবে? মন্ত্রী পরিষদ থেকে সরাবেও না। তবে আমাদের দাবি চলতে থাকবে, তাকে সরাতে হবে, গ্রেপ্তার করতে হবে। তবে এর রাজনৈতিক তাৎপর্য অনেক। প্রথম কথা হচ্ছে যে এখন থেকে জামাত স্পষ্ট বার্তা দিল যে কোনো বিষয়ে আমরা বিএনপিকে ছাড় দেব না। যদিও এখানে স্লোগান হয়েছে বিচ্ছিন্নভাবে তারেক রহমান ভোট চোর, কিন্তু বাস্তবে এখানে এই মিছিলটা গেছে ইউনূস সরকারের বিরুদ্ধে। কারণ তখনকার সময় তো আর ক্ষমতায় বিএনপি ছিল না, আর ক্ষমতার বাইরে থেকে কারচুপি চেষ্টা করলে সেজন্য আপনি দায়ী করতে পারেন না। এইভাবে ক্ষমতার বাইরে থেকে বিএনপি যদি কারচুপি করে থাকে, তাহলেও এর দায় ইউনূস সরকারের। ইউনূসকে গ্রেপ্তারের দাবি করেন, বিএনপি তারেক রহমান কোনো দায় নেই।
কারণ চোর চুরি করতে চাইবে, কিন্তু চুরি করতে পেরেছে কেন তাকে ধরতে হবে, কে সুযোগ দিয়েছে তাকে ধরতে হবে, প্রশ্রয়দাতাকে ধরতে হবে, এটি নিয়ম। তো যার ফলে এই গ্রেপ্তার বা এগুলো কিছু হবে না, এটা ইউনূস সরকারের বিরুদ্ধে গেছে। আর বিএনপির রিয়াকশনও মারাত্মক হবে না এই মিছিলের বিরুদ্ধে, কারণ এই মিছিলের ইসেন্স ইউনূস সরকারের বিরুদ্ধে। আর উপদেষ্টাদের আলাদা কোনো দায়, ওই যারা বিএনপিতে সরাসরি আছে খলিল সহ অন্য কাউকে কারো দায় বিএনপি নেবে না। এই জন্য রিজওয়ানা হাসানকে জামাতের লোকজন তার বিরুদ্ধে মামলা করুক যা করুক ওটা সিরিয়াসলি ডিফেন্ড করবে না। এখানে খলিল সহ আরো 2-4 জন, সালেউদ্দিন আহমেদ কিংবা ওয়াহিদুদ্দিন মাহমুদ, এই টাইপের কয়েকজনকে বিএনপি সিরিয়াসলি রক্ষা করবে, অন্য কাউকে বিএনপি রক্ষা করতেও যাবে না। তাহলে এই মিছিলের দীর্ঘমেয়াদী তাৎপর্য জামাত বিএনপি কনফ্লিক্ট, কারণ জামাত সামনে সরাসরি বিএনপির বিরুদ্ধেই রাজপথে নামবে। কিন্তু এই মিছিলকে কেন্দ্র করে ওরকম বড় কিছু হবে না। তবে খলিল এবং পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ঘটনা ঘটে গেছে, কারণ খলিল রহমান বলেছেন যে আমেরিকার সাথে সেই গোপন চুক্তির বিষয়ে জামাতের আমির জানতেন, আর জামাতের আমির বলেছেন যে না, আমরা কিছুই জানতাম না, আমাদেরকে জানানো হয়নি, আমরা বরং আমাদের সাথে আলোচনা করতে বলেছি, কিন্তু তারা আলোচনা করেনি। তো দর্শক, তবে এটা নিয়ে প্রশ্ন আছে যে জামাতের লোকজন, জামাতের নেতৃবৃন্দ অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে, কঠোর হুমকি দিয়েছে। কিন্তু যাই বলুক না কেন, এতদিন পর এসে কথা বললে কি হবে, এই প্রশ্ন অনেকেই করছেন এবং এই প্রশ্নের ভ্যালিডিটি আছে। ভোট কারচুপি হয়েছে 12 তারিখ রাতে, ফলাফল কারচুপি হয়েছে। আপনি 12 তারিখ রাত 12টায় কেন মিছিল করলেন না? 13 তারিখ কেন করলেন না? 14 তারিখ কেন করলেন না? এতদিন পর এসে করেছেন। এর মানে জামাতের সিদ্ধান্তহীনতা ছিল, এবং জামাত যে ক্যালকুলেশন করেছে ওই ক্যালকুলেশনের পক্ষে জোরালো যুক্তি নাই। সাময়িক পরিস্থিতিতে আমরাও হয়তো বলেছিলাম, কিন্তু ট্রু যে জোরালো যুক্তি নেই। কি সেই জোরালো যুক্তি নেই? দেখেন, জামাত বলছে যে ওই সময়, সরাসরি বলেনি যে ওই সময় 12 তারিখ রাতেই যদি আমরা কিছু করতাম তাহলে পরিস্থিতির অবনতি হতো অথবা গণতন্ত্রের উত্তরণের পথ বাধাগ্রস্ত হতো। আরে ভাই, ভোট চুরির মাধ্যমে গণতন্ত্রের উত্তরণের চাইতে ইউনূসের আমল তো 1000 গুণ ভালো। আপনি এই যুক্তি কোথায় পেয়েছেন? যদি 12 তারিখ রাতে বা 13 তারিখে যদি জামাত রাজপথে নেমে যেত এবং জনগণের ইমোশন ছিল, তখন মানুষ ঠিকই রাজপথে নামতো, এবং তখন রাজপথে নামাটা খুব সহজ ছিল, কারণ তখন ক্ষমতায় ছিল বিএনপি সরকার, ইউনূস সরকার, বিএনপি সরকার না। যার ফলে রাজপথে নামাটা খুব ইজি ছিল। এখন রাজপথে নামাটা কঠিন। যেমন জামাতের মিছিলে যাও, জামাত করো, এটা অলরেডি এখন অনেকটা বিব্রতকর, কারণ বিএনপির লোকজন হয়রানি করে। আর ঢাকায় হয়তো বা তেমন সমস্যা নাই, রাস্তাঘাটে হাঁটা যায়, কিন্তু গ্রামে গঞ্জে তুই জামাতের মিছিলে গেছো, এই প্রশ্ন অনেকেই করতে পারে। কারণ বিএনপি তো একটা ছোটখাটো একটা ফেসিস্ট মানসিকতার দল, রাষ্ট্রীয় ফেসিস্ট হয়ে ওঠে না এখনো, কিন্তু ওদের মানসিকতা ফেসিবাদী, ওদের মধ্যে গণতান্ত্রিক শ্রদ্ধাবোধ নাই। এটা নাই যে তুই জামাত করো আমি বিএনপি করি, আয় একসাথে চলি, এটা বিএনপির মধ্যে নেই। এখন মিছিল করা কঠিন, কিন্তু 12 তারিখ 13 তারিখ আন্দোলন করা সহজ ছিল, এবং ইউনূস সরকার হয়তো কোনো সিদ্ধান্ত নিত, গেজেট প্রকাশ স্থগিত করা, নির্বাচন কমিশন ঘেরাও করা, অনেক কিছু করা যেত। জামাত যে টাইমলি খেলতে পারে না তার একটা প্রমাণ এই লেট মিছিল।